সমস্ত সরকারি জমি দখলমুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। বিভিন্ন জেলাতেই শুরু হয়েছে সরকারি জমি উদ্ধার। রিষড়ার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার কর্মীরা বেআইনি অস্থায়ী নির্মাণ ভেঙে দেয়। পাশাপাশি বেআইনি স্থায়ী নির্মাণ ভাঙতে দুদিনের সময় দেওয়া হয়েছে। নাগরিকদের যাতে সহজভাবে যাতায়াত কোনো নষ্ট না হয় সেই দিকে সহযোগিতা করবার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং এই প্রসেস আমাদের চলবে এখন 7-10 দিন টানা চলবে। সকাল সন্ধে আমরা নাগরিকদের প্রথমে বুঝিয়ে তারা যাতে নিজেরাই দখলমুক্ত করে সেই চেষ্টা করছি। না হলে আমরা বাধ্য হব তখন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জেসিবি দিয়ে দখলমুক্ত করতে বাধ্য হব। আমাদের দোকানে সেট এই যে টেম্পোরারি প্লাস্টিক লাগানো আছে, খুলে নেবো। যখন খুশি তখন তো আমি খুলে নিতে পারি। পক্ষ থেকে জানানো যাইতেছে যে রাস্তার ধারে সরকারি জমির ওপর যারা অবৈধ স্থায়ী এবং অস্থায়ী নির্মাণ কার্য করেছেন তাদের অনুরোধ করা হচ্ছে অতি সত্বর সেই সমস্ত অবৈধ নির্মাণ কার্য নিজেরা সরিয়ে নেবেন, অন্যথায় প্রশাসন বিভাগ যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। রাস্তার পাশ থেকে জবরদখল সরাতে মাইকিং করল চন্দননগর প্রশাসন। দখলদাররা নিচে থেকে না সরলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। চন্দননগর প্রশাসনের পক্ষ থেকে জানানো যাইতেছে যে রাস্তার ধারে সরকারি জমির ওপর যারা অবৈধ স্থায়ী এবং অস্থায়ী নির্মাণ কার্য করেছেন তাদের অনুরোধ করা হচ্ছে অতি সত্বর সেই সমস্ত অবৈধ নির্মাণ কার্য নিজেরা সরিয়ে নেবেন, অন্যথায় প্রশাসন বিভাগ যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। মুখ্যমন্ত্রীর ধমকের পর যেন ঘুম ভেঙেছে প্রশাসনের। দিকে দিকে চলছে জমি উদ্ধার। সাধারণ মানুষের প্রশ্ন, এতদিন কোথায় ছিল প্রশাসন? হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NK TV বাংলা।